চট্টগ্রাম যে কারণে বিখ্যাত ছিল সেটা হচ্ছে পাহাড় সমুদ্র ঘেরা এই চট্টগ্রাম। এখানে মানুষ সৌন্দর্য দেখার জন্য আসতো। সৌন্দর্যের একটা লীলাভূমি ছিল চট্টগ্রাম। এই চট্টগ্রাম শুধুমাত্র বাংলাদেশিদের না, সারা পৃথিবীর যারা পর্যটক প্রেমীদেরকে সবসময় তারা আকর্ষণ করেছে। কিন্তু আমরা গত 2-3 দশকে আমরা যেটা দেখেছি, আসলে বিশেষ করে গত 1 দশকে যে জিনিসটা আমরা দেখেছি, সেখানে বেশি মাত্রায় বাণিজ্যিকরণ হয়েছে। এই পার্কটি আসলে দৃষ্টিনন্দন একটা পার্ক ছিল, একটা সবুজের একটা নয়নাভিরাম সৌন্দর্য সেখানে ছিল, কিন্তু সেটা কমপ্লিটলি ধ্বংস করে দিয়ে একটা মাফিয়া চক্র সেখানে দোকান তো আগেই করেছে কিছু, এখন নতুনভাবে ওই পার্কটির মধ্যেই এমনভাবে ডিজাইন করেছে ওইখানে আরও 20-25টা দোকান দেওয়ার পায়তারা করছে। এবং আপনারা জানেন সেদিন আমরা সেটা ভিজিট করে যে স্ট্রাকচার ছিল সেটাকে আমরা ভেঙে দিয়েছি এবং আমরা সেখানে ডিক্লেয়ার করেছি এটা একটা নয়নাভিরাম সুন্দর গ্রিন পার্ক হবে। কিন্তু যেহেতু এটা বিপ্লব উদ্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখান থেকে 1971-এর 25শে মার্চ আই রিভোল্ট বলে স্বাধীনতার সূচনা করেছিল, কাজে ওই ঐতিহাসিক পটভূমির যে কথাবার্তাগুলো সেখানে থাকবে, যাতে নতুন প্রজন্ম বিপ্লব উদ্যান কেন হয়েছে এবং বিপ্লব 1971-এর যে ইতিহাস, প্রকৃত ইতিহাস তারা জানতে পারে। কারণ আমরা আসলে চাই না যে নতুন জেনারেশনকে প্রকৃতি ইতিহাস থেকে লুকিয়ে রাখা। তারা ইনফ্যাক্ট এখন গুগলসে যদি সার্চ করে তারা তেমনিই জানছে কারা কমান্ডার ছিল, সেক্টর কমান্ডার ছিল, মুক্তিযোদ্ধার ফাউন্ডার কারা, মুক্তিযোদ্ধার স্বাধীনতার ঘোষক কারা। কাজে অটোমেটিক্যালি যখন তারা সেটা জানছে এবং আমরা যখন তাদের থেকে ইতিহাস লুকিয়ে রাখি, তখন নতুন প্রজন্ম আমাদের উপর তাদের একটা ঘৃণা জন্মেছে, যেটা অতীতের যারা ছিল দায়িত্বে তারা এটা করেছে। আমরা চাই ইতিহাসের গতিতে চলবে, ইতিহাসবিদরা ইতিহাস রচনা করবে এবং এই ঐতিহাসিক পটভূমি লেখা থাকবে, বাট আগের মতো এটা পার্ক থাকবে, এটা গ্রিন পার্ক, মানুষ ওয়াকওয়ে সেখানে থাকবে, সেখানে হাঁটবে, সেখানে তারা ঘুরবে, তারা সময় কাটাতে পারবে। কারণ আমাদের চট্টগ্রাম ইতিমধ্যে আপনি দেখেছেন, আজকে আমরা আমবাগানের যে একটা শেখ রাসেল একটা পার্ক ছিল সেটা আসলে তারা কিছুই করেনি, একদম তারা ফেলে রেখেছিল। তো আমরা আজকে সেটা ঘুরেছি এবং যেহেতু গত আপনার জুলাই অগাস্টে একটা আন্দোলন হয়েছে এবং 16 বছর ধরে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন চলছে, এবং বিশেষ করে গত জুলাই অগাস্টের যে আন্দোলন প্রায় 1000-এর অধিক ছাত্র জনতা সেখানে শহীদ হয়েছে। কাজে তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি যারা শহীদ হয়েছেন। এবং চট্টগ্রামের যে প্রথম শহীদ ওয়াসিম আকরাম, একটু আগে আমি বলেছি, তার স্মৃতি রক্ষার্থে আমরা চট্টগ্রামের ওই আমবাগান পার্কটা, যেটা শেখ রাসেল পার্ক ছিল, সেখানে আমরা শহীদ ওয়াসিম পার্ক হিসাবে সেটাকে আমরা নামকরণ করেছি এবং ওই নামেই সেখানে এখন চিনবে সবাই। কারণ সাধারণ মানুষের একটা ফিলিংস আছে, বাংলাদেশের 16 কোটি মানুষের একটা ফিলিংস আছে, গণঅভ্যুত্থানের যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের একটা ব্যাপার আছে, যারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে তাদের একটা সেখানে ফিলিংস রয়ে গেছে, ইমোশন রয়ে গেছে। কাজে সব মিলিয়ে আমরা ওই পার্কটির নামে নামকরণ করেছি, ওই শহীদের নামে, এবং পাশাপাশি আমরা মনে করি সেখানে এটা আমরা মেনটেন করব এবং ওই পার্কটিতে এখন মানুষ ঘুরতে পারবে। এরপরে আমি কর্ণফুলী শিশু পার্কে এসেছি, এটাও বন্ধ ছিল, আমাকে ঢাকা থেকে অনেকে ফোন করেছে, আমি এটা সরজমিনে দেখেছি। ইনশাল্লাহ এটাতে আমরা এটা খুলে দেবো এবং এখানে একটা চমৎকার একটা মাঠ আছে, যেটা আমি বলেছি প্রত্যেকটা ওয়ার্ডে একটা খেলার মাঠ হবে। এই এলাকাতেও একটা সুন্দর মাঠ আমি আশা করছি এখানে আমরা করতে পারবো আমাদের এই পার্কের পাশাপাশি। তাহলে ওই মাঠটি সবার জন্য উন্মুক্ত থাকবে, তারা সেখানে আর পার্কটি সবাই সেখানে সৌন্দর্য উপভোগ করতে পারবে। আর আরেকটা ঢেবার পাড়, আপনি জানেন ঢেবার পাড়েও আমি যাচ্ছি, সেখানে ঢেবার পাড়েও এখানে আমরা চিন্তা করছি, কিছু দখলদার সেখানে দখল করে রেখেছে। কাজে আমি বলেছি ক্লিন সিটি বলতে শুধুমাত্র রাস্তা পরিষ্কার নয়, আমরা এই শহরটাকে ক্লিন করব সন্ত্রাসীদের হাত থেকে, মাফিয়াদের হাত থেকে, গডফাদারের হাত থেকে, এবং এটা নিরাপদ শহরে পরিণত হবে। আর আপনি যেটা বলছেন, সেখানে ঢেবার পাড়ে আমরা ওয়াকওয়ে করার চেষ্টা করছি, এখানে হাঁটার একটু হবে এবং সেখানে মোটামুটি মানুষ বিনোদন স্পট হিসেবে সেটাকে ব্যবহার করতে পারবে। আর যেটা আপনি বলেছেন যে এই বিপ্লব উদ্যানকে মূলত যেটা করেছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সবসময় তারা বলেছে তারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট, কিন্তু যখন প্রকৃত ইতিহাস নতুন প্রজন্ম জেনে যাচ্ছিল, যখন বিপ্লব উদ্যানে এসে জেনে যাচ্ছিল যে এই বিপ্লব উদ্যান থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আই রিভোল্ট বলে মুক্তিযুদ্ধের সূচনা করেছিল, মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে, এবং আলটিমেটলি উনি একজন আর্মি ছিল, মেজর ছিল, এবং ওনার স্বাধীনতার ঘোষণা ছিল এর পরের দিন কালুরঘাট থেকে, এবং এখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি, বিপ্লব উদ্যান ছিল না ওই সময়, সেই সময় ছিল 71 একটা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর পিছনে।
এবং 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্নেল জাঞ্জুয়া ছিল ওটার প্রধান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর্মির মেজর হওয়ার পরেও উনি জাঞ্জুয়াকে হত্যা করেছে, ওনার ঊর্ধ্বতন কর্মকর্তা হত্যা করে এই বিপ্লব উদ্যান, তো তখন বিপ্লব উদ্যান নামে ছিল, ওইখানে দাঁড়িয়ে সেদিন উনি এই বিপ্লব ঘোষণা দিয়েছিল এবং মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে উনি বলেছিল আই রিভোল্ট, যার কারণে গিয়ে এই বিপ্লব উদ্যানের একটা ঐতিহাসিক পটভূমি রয়েছে। এবং এইটার কারণে আওয়ামী লীগ বারবার ভয় পাচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একটা মুক্তিযুদ্ধের ঘোষক ছিল, মুক্তিযুদ্ধের সূচনাকারী ছিল এবং একজন রিয়েল ফ্রিডম ফাইটার ছিল, সেক্টর কমান্ডার ছিল, বীরোত্তম ছিল, সব মিলিয়ে ওনার যে একটা প্রজেকশন মুক্তিযুদ্ধের সাথে যে একটা অঙ্গাঙ্গিভাবে শহীদ জিয়ার সম্পর্ক আছে, এই জিনিসটা নতুন প্রজন্ম জানবে দেখেই তারা এই ইতিহাসটাকে বিকৃত করেছে এবং বিপ্লব উদ্যান নিয়ে ষড়যন্ত্র করেছে।